হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএর টেস্ট পেপার থেকে আজকে আবারও একটা পেজের সলিউশন নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো যে আমি ইংলিশের পেজের সলিউশনগুলো শেয়ার করছিলাম। যারা প্রতিদিন ভিডিও দেখো তারা তো জানোই। তো তোমরা যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলে তোমাদের কাছে তার নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করো। আজ আমি শেয়ার করব 956 নাম্বার পেজের রাইটিং। তাহলে এই পেজটাও কমপ্লিট হয়ে যাবে। এর আগেকার যতগুলো পেজ আছে সবগুলোই কিন্তু করানো হয়ে গেছে। যদি তোমরা ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। তো 956 নাম্বার পেজের রাইটিংটা আজকে সলভ করব। আর কয়েকটাই মাত্র বাকি থাকবে, এগুলো খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। দেখতে থাকো আজকের ভিডিওটা। রাইটিং সেকশন 959 নাম্বার পেজে পাবে। এখানে দেখো তিনটে রাইটিং আছে। একটা আছে প্যারাগ্রাফ রাইটিং মানে প্রসেস রাইটিং, তারপরে আর একটা আছে লেটার, এবং 3 নম্বরে আছে একটি নোটিস রাইটিং। তো দেখে নেব পরপর, তিনটেই করাবো। দেখো পুরো ভিডিওটা দেখো। 7 দাগের আছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং ফ্লো চার্ট অন হাউ টু প্রিপেয়ার পটেটো চিপস। কিভাবে পটেটো চিপস তৈরি করা হয় সেই নিয়ে একটা প্রসেস রাইটিং। এখানে পরপর পয়েন্টগুলো দেওয়া আছে, সেই পয়েন্ট ফলো করে তোমাদের প্যারাগ্রাফটা লিখতে হবে। তো দেখো কি করে লিখবে। পটেটো চিপস খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও। প্রিপারেশন অফ পটেটো চিপস। পটেটো চিপস আজ এ মাউথ ওয়াটারিং ফুড। পটেটো চিপসের নাম শুনলেই আমাদের জিভে জল এসে যায়। ইট ইজ লাইকড অ্যান্ড ইটেন মোস্টলি বাই চিলড্রেন। বেশিরভাগ বাচ্চারাই পটেটো চিপস খেতে খুব পছন্দ করে। ইট ক্যান বি মেড অ্যাট হোম থ্রু সাম সিম্পল স্টেপস। কয়েকটা স্টেপ ফলো করলে আমরা সহজেই বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারি। অ্যাট ফার্স্ট সাম পটেটোজ আর ব্রট ফ্রম দ্য মার্কেট। প্রথমে বাজার থেকে কিছু আলু কিনে নিয়ে আসতে হবে। দেন দ্য পটেটোজ আর সর্টেড অ্যান্ড রটেন ওয়ান্স ইফ এনি আর রিমুভ। তারপরে বেছে নিতে হবে, যদি পচা কোনো পটেটো থাকে সেটা আলুটা ফেলে দিতে হবে। নেক্সট দ্য গুড পটেটোজ আর ক্লিনড প্রপারলি ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড পিলড অন দ্য স্কিন। তারপরে ভালো আলুগুলো ভালো করে জলে ধুয়ে নিয়ে খোলা ছাড়িয়ে নিতে হবে। নাও দ্য পটেটোজ আর কাট ইনটু রাউন্ড পিসেস। এবার আলুগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে। দেয়ার আফটার সল্ট অ্যান্ড স্পাইসেস আর মিক্সড উইথ ইট। তারপরে তার সাথে নুন আর মশলা মিশিয়ে নিতে হবে পটেটো পিসগুলোর সাথে ইন প্রপার রেশিও, সঠিক পরিমাণে। দেন দে আর ড্রাইড টু রিমুভ এক্সেস ময়েশ্চার ফ্রম দেম। তারপরে তার পটেটো বা আলু থেকে তার যে জলটা আছে বা আলুর যে রসটা আছে সেটা শুকিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। নাও দ্য পিসেস আর ফ্রাইড ওয়েল ইন অয়েল। তারপরে ওই পিসগুলোকে ডুবন্ত তেলে ভাজতে হবে। ফাইনালি দ্য পটেটো চিপস আর প্যাকড অ্যান্ড লেবেলড। এবার পটেটো চিপস রেডি হয়ে গেছে, এটাকে এবার প্যাকেটিং করে লেবেল লাগিয়ে দিতে হবে। নাও দে আর রেডি টু বি সোল্ড ইন দ্য মার্কেট। এখন এটা বাজারে বিক্রি করার জন্য একেবারেই রেডি। তো কিভাবে পটেটো চিপস বা আলুর চিপস তৈরি হয় দেখে নিলে তোমরাও বাড়িতে বানাতে পারবে। তো এইভাবে তোমরা রাইটিংটা বা প্যারাগ্রাফটা লিখবে। এবারে চলে আসবো পরবর্তী রাইটিংয়ে। রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অর চেয়ারম্যান অর ইনস্ট্রাক্টর অফ এ রেপুটেড কম্পিউটার কোচিং সেন্টার নিয়ারেস্ট টু ইউর লোকালিটি ফর ইউর অ্যাডমিশন আফটার ইউর মাধ্যমিক এক্সামিনেশন। তোমার মাধ্যমিক পরীক্ষার পর তুমি কম্পিউটারে ভর্তি হতে চাও, তো তোমার কাছাকাছি একটা নিয়ারেস্ট এলাকায় একটা রেপুটেড কম্পিউটার সেন্টার আছে, তো সেখানকার ম্যানেজারকে চিঠি লিখতে হবে যে তুমি অ্যাডমিশন নিতে চাও। আরও কিছু যদি তোমার জানার থাকে যে কবে থেকে ডেট ক্লাস শুরু হবে, তোমার কী কী রিকোয়ারমেন্ট আছে, তোমার ফিজ ডিউরেশন, এগুলো সম্পর্কে সমস্ত কিছু যাতে জানতে চাও সেটা জানিয়ে একটা চিঠি লিখতে হবে। তো দেখো কিভাবে লিখবে। প্রথমেই লিখবে টু দ্য ম্যানেজার, তারপরে কম্পিউটার সেন্টারের নাম এখানে হচ্ছে দ্য ইউথ কম্পিউটার সেন্টার সল্টলেক 700012। সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন, অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন। রেসপেক্টেড স্যার, আই এম সুস্মিতা আদক, এ রেসিডেন্ট অফ সল্টলেক। আমার নাম সুস্মিতা আদক, আমি সল্টলেকের বাসিন্দা। আই এম স্টুডেন্ট অফ ক্লাস 10, আমি ক্লাস 10-এর ছাত্রী। আই এম রাইটিং দিস লেটার ফর টেকিং অ্যাডমিশন ইন ইউর রেপুটেড কম্পিউটার সেন্টার আফটার মাই মাধ্যমিক এক্সামিনেশন। আমার মাধ্যমিক পরীক্ষার পর আপনাদের এই নাম করা কম্পিউটার সেন্টারে আমি অ্যাডমিশন নিতে চাই, সেই জন্যই আমি এই চিঠি লিখছি। পরের প্যারাগ্রাফ, প্লিজ প্রোভাইড মি সাম ইনফরমেশন। দয়া করে আমাকে এই তথ্যগুলো প্রদান করুন। আই ওয়ান্ট টু নো দ্য ডেট অফ কমেন্সিং ক্লাসেস, ইউর রিকোয়ারমেন্টস, ফিজ অ্যান্ড ডিউরেশনস অফ দ্য কোর্সেস। আমি জানতে চেয়েছি যে কবে থেকে ক্লাস শুরু হচ্ছে, কি কি দরকার, আর এই ফিজ কত, ডিউরেশন কত, কোর্সের কত দিনের কোর্স এটা, অ্যান্ড ওয়েদার উইল আই গেট সার্টিফিকেট আফটার কমপ্লিশন। আর কমপ্লিট করার পর আমরা কি কোনো সার্টিফিকেট পাবো? I will be highly obliged if you kindly provide me all the information if I required. আমি খুবই ধন্য হব বা আমি উপকৃত হব যদি আপনি আমাকে এই সমস্ত তথ্যগুলো, যেগুলো আমার জানা দরকার, যেগুলোর কথা আমি লিখেছি, সেইগুলো আমাকে জানান।
তাহলে বাঁ দিকের কোণে তারপর শেষে লিখবে থ্যাঙ্কিং ইউ, ডান দিকের কোণে ইয়োর্স ফেথফুলি দিয়ে তোমার নাম, যে চিঠি লিখছে তার নাম। তো এইভাবে তোমরা লিখতে পারো। এটা কিন্তু একটি অফিসিয়াল লেটার, এডিটোরিয়ালও নয় বা পার্সোনালও নয়। তো এইভাবে অফিসিয়াল লেটার লেখা যেতে পারে। ভালো করে একবার দেখে নাও। চলে আসবো 9 রাইটিংয়ে। Your school is going to host a inter-school quiz competition. Inter-school quiz competition হবে তোমার স্কুলে। সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ স্টুডেন্টস ফোরাম, তুমি হচ্ছে স্টুডেন্ট ফোরামের কালচারাল সেক্রেটারি। রাইট এ নোটিস কলিং স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন। এই কম্পিটিশনে যাতে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তাই জন্য একটা তোমাকে নোটিস লিখতে হবে। মেনশন টাইম, ডেট অ্যান্ড ভেনিউ অফ কম্পিটিশন অ্যালং উইথ অল নেসেসারি ডিটেলস। সমস্ত ডিটেলস জানিয়ে তোমাকে এই নোটিশটা লিখতে হবে। দেখো কিভাবে লিখবে। ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন, উপরে নোটিস কথাটা প্রথমে লিখবে, তারপর নিচে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে বাঁ দিকের কোণে নোটিস নাম্বার, ডান দিকের কোণে ডেট। All the students of our school are hereby informed that our school is going to organize an inter-school quiz competition on environment on 7 June 2024. তাহলে আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের এই নোটিশের মাধ্যমে জানানো হচ্ছে আমাদের স্কুলের তরফ থেকে পরিবেশের ওপর একটি ইন্টার স্কুল কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, যেটা হবে 2024-এর 7ই জানুয়ারি। দ্য কুইজ কম্পিটিশন উইল স্টার্ট অ্যাট 10 AM ইন আওয়ার স্কুল হল। আমাদের স্কুল হলে সকাল 10টার সময় এই কম্পিটিশন বা প্রতিযোগিতা শুরু হবে। At present, environment pollution is a great issue. বর্তমানে পরিবেশ দূষণ একটি বিশাল বড় সমস্যা। The aim of this competition is to create awareness among students. এই প্রতিযোগিতার লক্ষ্য ছাত্রছাত্রীদের মধ্যে সতর্কতা বাড়িয়ে তোলা পরিবেশ দূষণ সম্পর্কে। There will be 4 groups in the competition. এই প্রতিযোগিতায় 4টি গ্রুপ থাকবে। The interested students are requested to submit their names with roll number to the undersigned on or before 2nd January 2023. যে ছাত্রছাত্রীরা এই কম্পিটিশনে নাম লেখাতে বা যোগদান করতে ইচ্ছুক তাদেরকে বলা হচ্ছে 2023-এর 2nd জানুয়ারির মধ্যে তারা যেন তাদের নাম নথিভুক্ত করে নিচের আন্ডারসাইন করা ব্যক্তির কাছে। ফর এনি ইনফরমেশন দ্য আন্ডারসাইন মে বি কন্ট্যাক্টেড। যে কোনো ধরনের আরও যদি তথ্য দরকার হয় তাহলে নিচে যা সই আছে তার সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। তারপরে শেষে ডান দিকের কোণে লিখবে এসডি, স্টুডেন্টস ফোরাম সেক্রেটারি, তারপরে তোমার নাম এবং স্কুলের নাম, আর বাঁ দিকের কোণে এসডি কাউন্টারসাইন্ড বাই দ্য হেডমাস্টার, স্কুলের নাম। তো কুইজ কম্পিটিশন হবে, ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন, সেই নিয়ে একটা নোটিশ। যে কোনো ধরনের ইন্টার স্কুল কম্পিটিশন নিয়ে যদি নোটিশ আসে তাহলে একই রকম হবে, সব সেম হবে, শুধু নামটা বদলে যাবে। ইন্টার স্কুল ড্রামা, ইন্টার স্কুল ডিবেট বা ইন্টার স্কুল স্পোর্টস কিংবা ইন্টার স্কুল ড্রয়িং, যে কোনো ধরনের যদি ইন্টার স্কুল কম্পিটিশন হয় তাহলে কিন্তু নোটিশ এইরকমভাবেই লিখতে হবে। তো খুব ভালো করে দেখে নাও, একটা তৈরি করলে অনেকগুলো হয়ে যাবে টপিক। তো খুব ভালো করে একবার দেখে নাও। 956 নাম্বার পেজের রাইটিং পোর্শন কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমি এই যে নেক্সট পেজ আছে এরপরে সেটা নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু যারা আগের ভিডিওগুলো দেখোনি, সমস্ত পেজগুলো আমি কমপ্লিট করে দিয়েছি, সিন আনসিন গ্রামার রাইটিং সব করিয়ে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার আর লাইক করো। থ্যাংক ইউ।